দেখি যে আমার বাসায় মানে খাবার কিছু না, তোমার দুঃখ করে একটা গুড় আছে, গুড়ের হাড়ের মধ্যে হাত নাড়াচাড়া হয়েছে, এদিক সেদিক গুড় ভাই শেষ হয়ে গেছে, মানে এদিক সেদিক গুড় হইতেছিল, কথা ঠিক না বাকি। এখন ওটার মধ্যে কিছু পানি টানি দিয়া ক্ষুদা ছিল, ওটার মধ্যে ঢুকাইতে জাল দিতেছি, দুঃখ করে কিনতে, এটা না মানে দুঃখ করে কিনি। এখন এই যে বলা বক্তব্যের অভাব নাই, কিন্তু হেদায়েতের কোনো মানে ব্যবস্থাই নেই। যে যাই বলেন, আমরা আজকে জেকের প্রতি জীবন ভালোবাসি না, ঠিক আছে? আল্লাহর জেকের ভালো লাগে না, আল্লাহর নামাজ ভালো লাগে না, আল্লাহর রোজা ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যারা করে তাদের দুঃখ আল্লাহু আকবার, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের পারি না আমরা দুনিয়াতে খাতায় দিলে আমার একটু জায়গাটা বাইরে যায়। এখন এই সুবাদে আসবেন সেই মহা ব্যাপার স্যাপার ইমাম মাহদী আলাইহিস সালাম, আসবেন না? সবাই আসবেন না? তিনি আসবেন এই সংস্কারে পৃথিবী গোটা বিশ্বটাকে আবার হেদায়েত অবস্থানে নিয়ে তিনি যাবেন। এই হেদায়েতের পূর্ণ মাত্রা ওনার নিজের ছিল কিংবা আছে কি নাই, তিনি হেদায়েত করার যোগ্যতা সম্পন্ন লোকটা কিনা। আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলু, যে কাজ তুমি নিজে করো না সেই কাজ অন্যের বলতে করতে তো লজ্জা করা উচিত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আমল কইরা বলবেন না, আমল ছাইরা দিয়ে বলবেন, কথা কন। ওনার আমল থাকবে কি থাকবে না? কথার উত্তর একজনও বুঝেন না, বাংলা কথা। ইমাম মাহদী আলাইহিস সালাম কি আমলওয়ালা থাকবে না আমল ছাইরা দিয়ে মানুষকে হিদায়াত করবে? আমলওয়ালা। আর এদিকে আরেকজন আমলওয়ালা আসবে, তার নাম হইল কানাদরজা। কানাদরজা সে মানুষ বানাবে, এখন মানুষ বানায় দেখাবে, মানুষ বানাইকে বলে আল্লাহ, আমি যে বানাইলাম সামনে আল্লাহ হয়ে গেছে, স্বীকার করলি তো বাসানি দিব, বাসানি এমনি ভাবে বলবে যে মানে মারেকে ভাই আল্লাহ, আমি যে মেরে ভালাইলাম সামনে আল্লাহ হয়ে গেছে। 12 আনি 14 আনি 14.5 আনি 15 আনি 16 আনি সব এক বাড়ির খেলায় বেঈমান কাফের হয়ে যাবে। সকালবেলার ইমানদার, সন্ধ্যাবেলার সন্ধ্যাবেলার ইমানদার, সকালবেলার কাফের। হত্যাকারী কেন সে হত্যা হত্যা যে হইল সেও জানবে না কেন সে হত্যা হইল। সে ওখানে আপনারা তো পড়াশোনা করছেন, আপনারা সবাই আমার অভিজ্ঞতাশীল আমি মনে করি, কিন্তু আবার ব্রেনে আটকে ধরে চিন্তা সুচিন্তিত অবস্থায় আপনার গিলু যদি থাকে, এই গিলু দিয়ে বিবেচনা করবেন রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ পাই কি পায় না, পাই কি পায় না? আলহামদুলিল্লাহ পায় না। বুঝে শুনে আমার বান্দা একবার আলহামদুলিল্লাহ কইলাম, আমি সব গুনাহ মাফ করে দিলাম। আর কি করলাম? তওবা ইস্তেগফার করলাম, সব গুনাহ মাফ করে দিলাম। এবং কি করলাম? আমার দ্বারা এই বিশ্ব ভুবন সব একাই নিয়ন্ত্রণ আমি, আর আমার কাছে ক্ষমা চাইছ, আমি প্রথম নম্বরে তোমারে কি করলাম? হে আদম বান্দা, তুমি যে ভুল গুনাহ মাফ চাইছো, ওই ভুল গুনাহর আমি নেক বানাই দিলাম। তারপরে আল্লাহু আকবার, তিনি বলেন মা গাদরা কাবির রাব্বিকাল কারীম, আমার মতো দয়াল ভালো খোদা দিয়া, ভালো স্রষ্টা দিয়া, প্রভু দিয়া কিসে তোমারে অন্যদিকে ফিরে যায়? হে গোলা বান্দা, ফেরো ফেরো আমার দিকে ফেরো, আমি তোমার প্রবলেম যা আছে সলভেন্সি আমি দিতে পারি, যত প্রকার জরুরত আছে আমি মিটাই দিতে পারি, মিটাই দিতে পারি, দিয়া থাকি। আর কেউ পারে না। তো যদি কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ সমাধান করতে পারে, তা সে কাফের হয়েই যাবে। কথা ঠিক আছে? শিরকের আপদটা আপনি জড়াই গেলেন। শিরক থেকে বাঁচা একটা মুমিন মুসলমানের একান্ত দায়িত্ব, নিজের না রেখে। টেক পার্সোনাল, আপনি মারা গেছেন, আমি কি কাপড় করবো? আপনি ইন্তেকাল হইলে আপনার ক্ষুধা যেরকম লাগবে আমি খাইয়া দিলে আপনার পেট করবে না, আপনার ক্ষুধা আমার খানা কখনো মেনে নেব না। নেব কি আমরা? ঠিক যদি যার যার আমল থাকে সৎ পথে রাইখা কবর পর্যন্ত ইমানের সঙ্গে নিয়ে যাওয়া, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আপনি সেই দয়া গ্রহণ করছেন, লা ইন শাকারতুম, শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ ইউরাব্বিকুমা তুকাজ্জিবান, পরপর আল্লাহ পাক সূরা আর-রহমান শরীফের বারবার বলছে কোন কোন নিয়ামত সম্পর্কে তুমি অসৎ আরোপ করবে হে বান্দা। এখন এই মুহূর্তে আমরা কত হাজারো লাখ কোটি অগণিত নিয়ামত ভোগ করতেছি। এই মুহূর্তে বসার টাইমটা সেটাও যদি খালি, তাহলে কোটিবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের শুকরিয়া হবে না। কথা ঠিক না? ঠিক ভালোভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই গর্তের মধ্যে পড়ে থাইকা তখন কাফেরদেরকে শুনতেছে মুহাম্মদ পড়ে আছে, তা তোমরা শুনো।
বাদে আল্লাহর হাবিব এই দুনিয়াতে তখন দুনিয়াতে তশরিফ আখিরাতের দিকে অর্থাৎ তিনি ইন্তেকাল করেন নাই। কথা ঠিক আছে? এরপরে কাফেররা যে সুযোগটা নিল, এই সুযোগটা বাহাবা নিয়ে নিল, মুহাম্মদ করে গেছে ধর্ম সব একবারে ভেজাল মেরিয়ে দিলাম, কিন্তু আসলে কি ধর্ম গেছে গা? তার তিনি যে লেস কাটা করে গালি খেলেন, তিনি বংশের বাতি ওনার নাই, চালাইবার ছেলে সন্তান নাই, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার। কি বলা হয়েছে না? নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। যারা বলে আর ওদেরকে বলেন ওরাই নির্বংশ, ওরাই চিরদিনই ভুবনে ওদের নাম নিশান আমি মুছে ফেলবো, আর আপনার নাম নেওয়ার মানুষের অভাব হবে না। এমনকি আমি খোদার সঙ্গে আমার নাম তখন সঙ্গে সঙ্গে আপনার নাম উচ্চারণ হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের শুরু বলা হয় না, এর মানে কি আল্লাহর হাবিবের নাম নিশানা মুছা সম্ভব হয়েছিল সেদিন আবু জাহেলের পার্টি? আজও হবে না, কিয়ামতের পরও হবে না। কিয়ামত আল্লাহু আকবার সংগঠিত হয়েই যাবে। সেদিন আমরা আল্লাহর হাবিবের উম্মত দিয়া যথাযথভাবে আল্লাহর হাবিব আমাদেরকে কি করবেন? শাফায়াতের দরজা খুলে আমাদের দিকে চাইয়া আল্লাহর হাবিব আমাদের কাছ থেকে যে জিনিস চান সেই জিনিসটা আল্লাহর হাবিবকে আমরা ওইভাবে দেব যেটা নাকি শাফায়াত করা কিংবা শাফায়াত পাওয়ার যোগ্যতা কিনা দিয়েছি আমরা আল্লাহ সুন্নতের নবী আল্লাহর সুন্নত আঁকড়ায়া করা কে আমরা একটা করে মিটে যাওয়া সুন্নতের আমল বর্তমানে মৃত্যু প্রায় সুন্নতের সময় আখিরি জমানে একটা মরা সুন্নত চিন্তা মানে চলে গেছে, মিটে গেছে, মানে ক্রিটিসাইজ করে, সুন্নত মানে না। এই টাইমে যদি কেউ সুন্নতের একটা আমল করতে চেষ্টা করে তার 100 শাহাদাতের মর্যাদা তাকে দেওয়া হবে। কে সুন্নতের আমল করবে? আল্লাহু আকবার। করবে, নামাজ ত্যাগ করবে না, আল্লাহু আকবার। রোজার সময় রোজা করবে, আল্লাহু আকবার। হজের সময় হজ যাদের ফরজ করবে, আল্লাহু আকবার। যাকাত আমরা দেবই দিব, আল্লাহু আকবার। এইভাবে ইসলামের পূর্ণতা আপনার আমার জীবনে আসবে। এই যে পরীক্ষা করার সময় যে মাত্র কোরবানির ঈদ আসবে, ঈদের কোরবানির সময় যে হারে আমাদের দ্বারা কোরবানি এরকম জন্তু কোরবানি হয়ে যায়, এমনিভাবে নামাজের আমল অত হয় না। হয় কি? ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, বা 3 দিন ধরে গরুর লেগে মাঠে যাইতেছি, আমি গরু ঠিক মতো কিনতে পারিনি, আপনার গরুটা কত হয়েছে, এখন তো আমার গরু না কিনলে হয় না। আর গরিব মানুষ হয় না, আমি যদি কোরবানি দেয় লোকে কি বলবে? ছেলেপেলেরা আছে, এখন এখন সব ভাই দিলাম 5 জন এসে আর 2 জন হলে কোরবানিটা হয়। এ ধরনের কোরবানি হলো আমাদের দেশে 2 জন আছে কি নাই? কোরবানি না দেন তাও বলো, আর কোরবানি দেন 7 জন 8 জন, আপনি একটা ছাগল দেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইছে অন্তরের দিকে তোমাদের কোরবানিকৃত পশুর আর জবাহকৃত পশুর, সেই কোরবানিকৃত পশুর কি রক্ত, তারপরে চামড়া, তারপরে কি হাড্ডি, ঠিক আছে, এগুলা কোনো কিছু আমি খোদার আরশে তো আসে না। একটু সুবহানাল্লাহ। আসে তোমাদের অন্তরের অন্তঃস্থল নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যেটা করেছো ওটাই আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে যদি সহি নিয়ত হয়। ওই কুরবানি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালাম যে ফজিলত করে ছাগল ভেড়া কুরবানির কৃত অবস্থা থেকে আমি সমান সব করতে দিলাম। আর বাড়াবাড়ি করবা একটা কষ্ট হয় ভাইরা, বাড়াবাড়ি করবা। বাড়াবাড়ি কি আছে? আমি তো কোরবানি দেবই, আমি কেমনে একটা গরু মানে একটা গরু একা একাই কিনছে, 3 দিন পরে হারাই গেছে, কোরবানি রয়ে গেছে আরো 4 দিন। খেয়াল করেন, এটা মাসালাও এরকম, আরেকটা তার কিনতে হবে। এখন আরেকটা কিনছে, এখন বড় লোক যে এর একটা ওয়াজিব কোরবানি সেও কিনছে, একটাও হারাইছে। বড় লোকেরটা হারাইছে যে কোরবানি দেওয়া ওয়াজিব, আর যার ওয়াজিব না তার গোশত খাবে, মানে অন্যের কোরবানিটা খাবে, সে মাত্র গেলে কিনছে, একটাও হারাইছে। এখন সময় উপযোগী দুইটাই পাওয়া গেছে, 2 জনই 2টাই পাইছে, কিন্তু 2 জনই 2টা কিনছে। তাহলে আমরা 4টা পাঠাইছে, কোরবানির মাঠে কয়টা যাবে? 4টা। সে নাকি গরিব মানুষ, তার 2টা দিতে হবে, একটা সুবহানাল্লাহ করবেন না? আর গরিব লোক তার একটা দিতে হবে, একটা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বিচারক ঘটনাটা কেমন হলো? এটাই মাওলার বিধান। ও বেদ্দপ, তুই মানুষের গোশত তোর বাসায় পৌঁছে দিবে, ওইটার জন্য আমি ইসমাঈল আলাইহিস সালামের সেদিন যদি কুরবানি নিয়ে নিতাম, এখন তো তোর ছেলে সন্তান এখন কুরবানি দিতে হইতো, ঠিক আছে? আমি সেই আমলটা আমার বান্দার উপর গালেব করে নিয়া আমি সেই একই সমান সব দিব। নিয়তটাকে সহি করে যা পারো, না পারো খালি বসে থাকো বাড়িতে, কুরবানির গোশত পরলোকে তৌফিক দিছি।
পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ।